ঘোরার অনেক শখ ছিল। তারপরে জীবন আমাকে এমনভাবে ঘোরালো, ঘোরার শখ সবই শেষ হয়ে গেছে। পৃথিবীতে তোমার চেয়ে সুন্দর অনেক আছে, কিন্তু আমার কাছে তোমার মতন সুন্দর আর কেউ নয়। পরিবার জিতে গেল, প্রিয় মানুষগুলোও জিতে গেল, সমাজও জিতে গেল, শুধু হেরে গেলাম আমি। আল্লাহর কাছে একটাই চাওয়া, সবার দ্বারাই যদি আমি কষ্ট পাই, আমার দ্বারাই যেন কেউ কষ্ট না পায়। খবর দিও আমায় যদি কান্না আসে, যদি অন্য কারো অবহেলায়। যাইতে হবে অনেক দূরে, কামাইতে হবে টাকা। এই শহরে খালি পকেটে কেউ বাসবে না ভালো কাকা। ভালো তখনই বাসেন যখন পকেটে হয়তো টাকা থাকবে। কারণ এই দুনিয়া ভালোবাসে মন থেকে না, টাকা দেখে। কারো দিন কেটে যায় ব্যস্ততায়, আবার কারো দিন কেটে যায় একটা ফোন বা কারো মেসেজের অপেক্ষায়। অবহেলা কখনো সম্পর্ক নষ্ট করে না, সম্পর্ক নষ্ট হয় অবহেলার কারণে। আর লেট করে রিপ্লাই দিলে, এত অবহেলা করো কেন, আমিও তো একটা মানুষ, এটা অন্তত বোঝো। অভিমান করা ভালো, তবে অভিমান করে ছেড়ে চলে যাওয়া ভালো না। তুমি অভিমান করে আমাকে ছেড়ে চলে গেছো, তারপরও আমি তোমাকে ভুলে যাইনি। তুমি চলে গেছো ভালো থাকার জন্য, দেখো আমি যাইনি, আমি শুধু তোমার পিছনে পড়ে আছি। আসলে প্রিয়, অভিমান ভালো, তবে অভিমান করে ছেড়ে চলে যাওয়া ভালো না। বদলাইনি, তবে শান্ত থাকতে ভালো লাগে। আমি সেই মানুষটাকে কখনো ক্ষমা করব না, যে মানুষটা আমাকে স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্নটা ভেঙে দিয়েছে, আমাকে মানুষের কাছে খারাপ বানিয়েছে। আমার মনটা একবার না, দুইবার না, বারবার ভেঙে দিয়েছে। তাকে কখনো আমি ক্ষমা করব না। আমার চোখের পানি ফেলাইছে, আমার বিশ্বাস ভেঙেছে। জীবনে টাকাই সব, যখন পকেটে টাকা থাকবে সবাইকে পাবে, আর যখন পকেটে টাকা থাকবে না তখন সবই বুঝতে পারবে কে আপন কে পর। আপনি জীবনে যাই করেন, কখনো একটা মানুষকে ইউজ করবেন না নিজের সুখের জন্য, নিজের শান্তির জন্য। কখনো একটা মানুষকে ব্যবহার করবেন না যখন মানুষটি জানতে পারবে আপনার আনন্দের জন্য আর আপনার সুখের জন্য শুধু তাকেই ব্যবহার করেছেন। আসলে আপনি তাকে ভালোবাসেন না। বিশ্বাস করুন, সেই মানুষটার বেঁচে থাকা হয়তো সমস্ত উপায় হারিয়ে ফেলবে। মানুষটা এক নিমেষের জন্য ভুলে যাবে পৃথিবীতে আছে। মানুষটা এক নিমিষের জন্য ভুলে যাবে সে পৃথিবীতে আছে, কিন্তু রুহুটা মারা যাবে, কিন্তু সে মৃত লাশে বসবাস করবে। তাই কাউকে ব্যবহার করবেন না। কাউকে ব্যবহার করার মতো ছোট মন মানসিকতা, এত নষ্ট মানসিকতা এই পৃথিবীতে হয়তো আর কোনো কিছুই হতে পারে না। যতটুকু পারেন মানুষের সাহায্য করবেন, মানুষের পাশে থাকবেন, খারাপ সময় তাকে সান্ত্বনা দিন, কিন্তু কখনো কাউকে ব্যবহার করবেন না নিজের স্বার্থের জন্য আর নিজের সুখ শান্তির জন্য। এটা অত্যন্ত জঘন্যতম একটা মানসিক পরিচয়। জীবনে একা থাকেন, ভালো থাকেন, একা থাকার চেষ্টা করেন, ভালো থাকবেন, কিন্তু কাউকে এতটা কষ্ট দিবেন না সে বেঁচে থাকতে এটা অনুভব করে সে মারা গেছে। এই দুনিয়ায় কেউ কারো আপন না, স্বার্থ যতদিন, আপন মানুষ ঠিক ততদিন। রূপের বড়াই কখনো করো না। আমি টাকা 5 বছর ব্যাংকে জমিয়ে রাখবো, আমার টাকা কিন্তু যেমন টাকা তেমনই থাকবে, কিন্তু তোমার রূপ কখনো তেমন থাকবে না। এজন্য রূপের বড়াই কখনো করো না। আমি অহংকারী নই, যারা স্বার্থ নিয়ে কথা বলে তাদের সাথে কথা বলা আমি বন্ধ করে দিই। কষ্ট তো তখনই লাগে যখন মিস করি, কিন্তু কথা বলতে পারি না। ভেঙে পড়া যাবে না, মানুষ আসবে যাবে, এটাই জীবন। মন দিয়ে ভালোবাসলে চোখ দিয়ে তো পানি পড়বেই। কখনো কাউকে ঠকাইনি, তবু আমি বারবার ঠকেছি। বেশি রাত জেগো না, শরীর খারাপ করবে। এইরকম শাসন করা মানুষগুলো এক সময় হয়তো রাত জাগার কারণ হয়ে যায়। এই দুনিয়ায় আপনি কাকে বিশ্বাস করবেন? এখানে আপন মানুষই শত্রুর পক্ষে কথা বলে, হয়তো টাকার পাওয়ারে। ভালোবাসি বলে তোমার মেসেজের অপেক্ষায় থাকি। জীবনটা যেমনই হোক কাউকে বুঝতে দেওয়া যাবে না, হলেই জীবন সুন্দর। বাঁচতে হলে হাসতে হবে, হোক না সেটা মিথ্যা হাসি কিংবা অভিনয়। মেসেজ সিন করে অফলাইন হয়ে যাওয়াটা পৃথিবীর সব থেকে সুন্দরতম অবহেলা।
এই পৃথিবীতে বোঝার মতন একটা মানুষ হলো না। শান্তির ঘুম তো ছোটবেলায় আসতো, আর এখন তো শুধু ক্লান্ত হয়ে শুয়ে পড়ি। চিন্তা নেই প্রিয়, আমি আর ফিরবো না তোমার এই অভিনয়ের শহরে। দিন শেষে তো অনেকেই বলে আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি, তোমার হতে চাই, কিন্তু কেউ বলে না আমাকে বিশ্বাস করতে পারো। আমি বিশ্বাসের মূল্যায়ন করতে জানি। তোমার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি অতীত নিয়ে নয়, বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে, এটা নিয়ে থাকতে চাই। তোমার চোখের পানির কারণ হয়ে নয়, তোমার মুখের হাসির কারণ হয়ে থাকতে চাই।